গত ৬ মাসে একবারও মায়ের খোঁজ নেয়নি সন্তান। অতঃপর ঈদের ছুটিতে বাড়ি গিয়ে দেখলেন ঘরের মেঝেতে মাটির মধ্যে গর্ত করে পুঁতে রাখা হয়েছে মায়ের মরদেহ। গলে পচে কঙ্কাল হয়ে গেছে অভাগী গর্ভধারিণী সেই মা। আমার সাথে আমার 5 মাস আগে কথা হয়েছিল, এরপরে আর আমার মায়ের সাথে কোনো যোগাযোগ হয় না। ফোনে বলছে, একবার বলছে তোমার আমার স্ত্রী টাকা দিয়েছিল আর একজন হুমকি দিয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়। এ ঘটনায় মাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ১৩ এপ্রিল অজ্ঞাতদের আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন সেই ছেলে। আমার দাবি বলছে এই যে কারা করছে এই যে আমি একবার ধরতেছে ও আমি এই যে সুস্থ দিতে। জানা যায় নিহত পারভিন বেগমের স্বামী কৃষক জয়নাল গাজী ২০০৭ সালে মারা যান। এরপর থেকে তিনি একাই স্বামীর বাড়িতে থাকতেন। ৫ বছর আগেই মারা যান বৃদ্ধা পারভিন বেগমের বড় ছেলে। ছোট ছেলে রাসেল ২টি হত্যা মামলায় আসামি হবার পর ২ বছর ধরে এলাকার বাইরে বসবাস করছেন। বিগত ৬ মাস ধরে কোনো খোঁজ ছিল না পারভিন বেগমের। আমার সাথে তারা মোবাইলে এই ঘটনার আগে কথা হয়েছে, যে বলছে যে আমি চন্দ্রবনে আসি, আমি একটু অসুস্থ, আমার কিছু ঔষধের টাকা, আমি ১,০০০ টাকা তাকে পাঠিয়ে দিচ্ছি একটা বিকাশ। এটা ৫-৬ মাস হয়ে গেছে। বৃদ্ধ পারভিন স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়েছে ধারণা করে কেউ তার খোঁজ নেননি বলেও জানা যায়। তবে গত ১৩ এপ্রিল ঈদের ছুটিতে বাড়িতে এসে মা পারভিন বেগমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পুত্রবধূ। পরে ঘরের মাটি দেখে সন্দেহ হলে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয় তারা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশ। ৩টা ফার দেখে তো আমার বাইকবার বলছে যে মামা ধরেন না, আপনি আগে জিটি করে এলাম, জিটি করে তারপরে এটা ঈদ থেকে ধরতে হইবে। যাই হোক, এই আমি বাইরে মামিরে ফোন দিলাম যে মামি আপনারা কই, আপনারা আসেন, এরকম দেখা যাইতে আছে। এদিকে স্বজনদের ভাষ্য, বিগত ৫ মাস আগে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধা পারভিন বেগমকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় যুবক লাল চান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।